যে শীতল এতদিন ধরে মারতে চেয়েছিল সেই আজকে পরশুরামের প্রাণ বাঁচায়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে টটিনির সামনে বাবিন ঘরে প্রবেশ করতেই টটিনি জিজ্ঞাসাবাদ চালু করে যায়, ওই দিন রাত্রে তুই কোথায় ছিলিস? বাবিনের কথা শুনে টটিনি ভীষণ রেগে যায় আর গালে চড় মারতে গেলেই ঠিক তখনই ওখানে আসে নন্দিনী আর বারণ করে দেয়। এদিকে নন্দিনী বাবিনের গায়ে হাত দিতে বারণ করে টটিনিকে। টটিনি চিৎকার করে বলে দেয় যে আমাদের সম্পর্কটা ওই দিন রাত্রেই মরে গেছে, তার হয়ে দিদি আর ওকালতি করিস না। এদিকে মুখার্জি বাড়ির কিছু মানুষ টটিনিকে একদম পছন্দ করে না, তাই তো টটিনিকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিতে চায় মুখার্জি বাড়ি থেকে। ওদিকে বাবিন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে বাচ্চাদেরকে গিয়ে অনাথ আশ্রমে রেখে আসতে। এদিকে টটিনির মা ভীষণই রেগে যায়। এতদিন মুখার্জি বাড়ির কিছু মানুষ টটিনিকে অবহেলা লাঞ্ছিত করেছে, আজকে তার বাচ্চাদেরকে টটিনি একদম ছেড়ে কথা বলবে না। জোর গলায় কিছু বলতে গেলেই বাবিন বলে দেয় যে এইটা একটা পরিবার আর একটা বাড়ি। ঠিক তখনই নন্দিনী বলে দেয় টটিনিকে যে তুই কিন্তু বাবিনকে কিছু বলবি না, ওর সঙ্গে জোর গলায় কথা বলবি না বা ওকে চড় মারতেও যাবি না। যেই দিদি কিছুক্ষণের জন্য হলেও টটিনির পাশে দাঁড়িয়েছিল সেই কিনে বাড়িতে এসে রূপ বদল, আজকে বাবিনের হয়ে কথা বলছে। টটিনি কিছুই বুঝতে পারছে না কে কে গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। ঠিক তখনই বাবিনের ফোনটা বেজে ওঠে। বাবিন মনে মনে বলে এই নাম্বারটা তো বিজনলালের। ফোনটা রিসিভ করতেই ফোনের ওই পার থেকে ঢাকের আর ঘন্টার আওয়াজ আসে। ওদিকে পরশুরাম ছদ্মবেশ নিয়ে বাবিনকে জানিয়ে দেয় যে পরশুরামকে কিভাবে মেরেছে, কটা বুকেতে গুলি লেগেছে, টটিনির মাথায় কিভাবে আঘাত লেগেছিল, মাটিতে লুটিয়ে পড়েছিল। এ কথা জানতে পেরে দরদর করে ঘামতে থাকে বাবিন। বাবিনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এটা কার গলা এত ভয়ঙ্কর আওয়াজ? এদিকে বাবিন তার নাম জিজ্ঞাসা করতে থাকে চিৎকার করে বারবার। বাড়ির সকলেই যেন অবাক চোখে তাকিয়েছে। এ বাবিন কার সঙ্গে কথা বলছে? ফোনের ওই পার থেকে পরশুরাম নিজের নাম লুকিয়ে বলে আমি ভোলে বাবা পার কারেগা বম বম বল। ওদিকে পরশুরাম বারবার বলতে থাকে বাবিনকে মেরে দিলেন লোকটাকে গুলি করে, লোকটা মরে গেল শেষ পর্যন্ত। এদিকে বাবিন ভীষণ রেগে যায় আর চিৎকার করে বারবার করে বলতে থাকে কি আজে বাজে বকছেন, কি সব কথা বলছেন আমাকে? কে আপনি? আমি আপনাকে চিনি না। পাপের বিনাশ করতে আবারও পাপীদের ধ্বংস করতে জন্ম নিল পরশুরাম নতুন রূপে। ওদিকে পরশুরাম ঠিক করে দাঁড়াতেই পারছে না, ত্রিশূল বারবার মাটিতে ঠুকছে, পা যেন তার টলমলো করছে, কথা তার উল্টে যাচ্ছে। ওদিকে পরশুরাম আরও বলে ভোলে বাবা পার কারে গাছ বাবা তারকনাথের চরণ লাগে, এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে বাবিন ভীষণ টেনশনে পড়ে যায় আর নিজের মাথায় বারবার করে চাবড়াতে থাকে। এদিকে নন্দিনী টটিনিকে চুপ করাতে গেলে টটিনি বুঝিয়ে দেয় যে প্রত্যক্ষদর্শীরা বাবিনকে দেখেছে ওই কুসুমপুর গ্রামেতে। ওখানে নন্দা নামের মেয়েটিও ছিল, কারণ যাকে আয়ুষী দাদা বলে ডাকছিল তাকে তো নিশ্চয়ই চেনে। বলো, যখন আমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলিকে তিনটে গুলি করা হয়েছে, আমার মাথাতে আঘাত করা হয়েছে, তখন এই বাবিন মুখার্জি ওখানে উপস্থিত ছিল। বাবিন এই খুনের মধ্যে জড়িত থাকবে এটা নন্দিনী কখনোই কল্পনা করেনি। যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, মাথা যেন তার আকাশ ভেঙে পড়ে। এদিকে দেখা যায় যে নিজের রুমে লাট্টু পিকো ঘুমাচ্ছে। ঠিক তখনই পরশুরাম ফোন করে, কারণ তার বাচ্চাদেরকে থেকে একদণ্ড কোথাও থাকেনি, অনেক দিন হয়ে গেছে বাড়ি ফেরেনি, কারণ তার বউ বাচ্চাকে সে ভীষণই ভালোবাসে। এদিকে লাট্টু ফোনটা রিসিভ করতেই সে শুনতে পায় যে যেন ঢাকের আওয়াজ বাজছে। ঠিক তখনই পিকো উঠে বলে কে ফোন করেছে ভাই, ফোনটা আমাকে দিত। এদিকে পিকো বারবার হ্যালো হ্যালো বলে আর ফোনেতে ঢাকের আওয়াজ শুনতে পায়। ফোনের ওই পার থেকে পরশুরাম কিছুই বলে না। তো রাত্রিরে টটিনির ফোনটা আসতে টটিনি খুব অবাক হয়ে যায়। কে ফোন করেছে এত রাত্রে, কেই বা ফোন করতে পারে? লাট্টু পিকোর কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলতে চাইলে ফোনের ওই পার থেকে পরশুরাম কান্নায় ভেঙে পড়ে আর ঢাকেতে নিজের চোখের জল পড়ে। এদিকে টটিনি হ্যালো হ্যালো বললেও ফোনের ওই পার থেকে কোনো সাড়া দেয় না। কানে শুনে সব কথা ফোনটা রেখে দেয় পরশুরাম। অজানা নাম্বার থেকে ফোন করেছে, তবে কি টটিনি বুঝতে পারবে পরশুরাম বেঁচে আছে, পরশুরাম ফোন করেছে? টটিনির মনেতে কৌতূহলের ঝড় বয়ে চলেছে। এত রাত্রে কে ফোন করেছে, কেই বা ফোন করবে? ওদিকে পরশুরাম পাড়ায় পাড়ায় বেরিয়েছে কুসুমপুর গ্রামেতে চাল ভিক্ষা করতে শিবের রূপ ধারণ করে। যে বিয়ের মণ্ডপেতে বিজিতকে সাহায্য করেছিল পরশুরামকে মারতে, প্রথমে তার বাড়িতে যাবে ভিক্ষা করতে, কিন্তু সেই ব্যক্তি শুয়ে আছে ছলনা করে। এদিকে ভিক্ষা দেবে না বলে ঘরের খিল খুলছে না। পরশুরাম দরজায় লাথি মেরে ঘরের মধ্যে ঢুকেই তার দিকে বন্দুক তাক করে। সেই ব্যক্তি বলে ওঠে আপনি কে বলছেন? তখনই পরশুরাম শিবের মূর্তি খুলে দিয়ে নিজের আসল রূপ দেখায়। বিষ্ণুর ষষ্ঠম অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর আমার হাতিয়ার হলো প্রহার আর চেম্বার।
কথা বলি পরশুরাম নিজের পকেট থেকে রিভলভার বার করেই ওই ব্যক্তিকে শ্যুট করে দেয়। এদিকে পরশুরাম গুলি করার পরেতেই টোলে উল্টে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে আসে শীতল এসে আকার করে পরশুরামকে ধরে নেয় আর বলে কতবার করে শিবপ্রসাদকে বারণ করেছে শীতল হসপিটাল থেকে না যেতে, বন্ডের কাগজে সই করে বিজিতের ভাড়া করা গুন্ডাদের একের পর এক মারার জন্য রেডি হয়েছে। এই কলেজ লাইফ থেকে শীতল শিবপ্রসাদকে ভালোবেসে এসছে, আজও সে ভালোবাসে, কারণ প্রতিহিংসার আগুনে জ্বলছিল শিবপ্রসাদ টোটিনিকে বিয়ে করেছে বলে। আবারও শিবপ্রসাদকে বাঁচিয়ে শীতলের ভালোবাসার প্রমাণ করে দেয়। এদিকে শীতল চিৎকার করে বলতে থাকে, তোমার শরীর ভালো না, তোমার শরীর খুব খারাপ, তুমি মরে যাবে, প্লিজ আমার কথা শোনো শিবপ্রসাদ, এত উত্তেজিত হয়েও না, এত উত্তেজিত হওয়া ভালো নয়। পরশুরামের যা খুশি হয়ে যেতে পারে যখন তখন, কারণ পরশুরাম ভীষণই অসুস্থ। শীতল ভীষণই ভয় পাচ্ছে পরশুরামের যদি কিছু হয়ে যায় তার ভালোবাসাকে আর কাছে পাবে না। এদিকে টোটির নাম ভুলিয়ে দিতে চায় শীতল, আর পরশুরামকে জোর গলায় বলতে থাকে, তোমাকে শ্যুট করেছিল টোটিনি, আর তোমার 3টে গুলি লেগেছে, এরকমভাবে শ্যুট করেছে যে তুমি যেন এই পৃথিবী ছেড়ে চলে যাও, তাই তুমি আমার কথা শোনো, এক্ষুনি আমার সঙ্গে হাসপাতালে চলো, না হলে তুমি আর বাঁচবে না। এদিকে পরশুরাম বলে, আমার কিচ্ছু হবে না, আমি মরবো না, তুমি ভয় পেও না শীতল। বিজিতের ভাড়া করা গুন্ডারা পরশুরামকে তুলে নিয়ে গিয়ে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, সে কথা জানিয়ে দেয় শীতল, আর সেখান থেকেই বাঁচিয়ে নিয়ে এসে শীতল হসপিটালে ভর্তি করেছিল। পরশুরামকে ভালো করে বুঝিয়ে দেয় শীতল যে তোমাকে মরতে হলে আমার হাতেই মরবে, আর তুমি বাঁচলে আমার চোখে বাঁচবে। এদিকে পরশুরাম শীতলকে জানিয়ে দেয় যে আমাকে শপথ করো, ছুঁয়ে বলো তুমি আমাকে সাহায্য করবে, বিজিতের খেলা শেষ করতেই হবে। তবে কি বন্ধুরা পরশুরাম এবার বিজিতের খেলা শেষ করবে? টোটিনি তিনি নিজের হাজব্যান্ডকে খুঁজে পাবে, বাচ্চারা তার পাকে কাছে পাবে? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।